দর্শক, অন্যান্য নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলে শরীয়তপুরে বেড়েছে চাল এবং সয়াবিন তেলের দাম। জেলার বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে আছি শরীয়তপুরের প্রধান বাজার বলে খ্যাত পালং বাজারে। এই বাজারে শরীয়তপুরের সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এই বাজার থেকে ক্রয় করে থাকেন। আমরা বাজারে আসা ক্রেতা এবং বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শরীয়তপুরে গত এক সপ্তাহে আটাশ চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, মিনিকেটের দাম বেড়েছে 2 টাকা, সয়াবিন তেলের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার রয়েছে আলু, পটল, ফুলকপি, পাতাকপি, লাউ, সিম, বেগুন, টমেটো, মূলা এইসবের দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা। আমরা মাছ বাজারে দেখতে পেয়েছি শরীয়তপুর পদ্মা বিধৌত এলাকা হলেও বাজারটিতে বর্তমানে ইলিশের চাহিদা প্রচুর থাকা সত্ত্বেও বাজারে তেমন ইলিশ মাছ দেখা যায়নি। কিন্তু বাজারের দাম অন্যান্য সময়ের মতোই রয়েছে। মাছের দাম তেমনটা বাড়েনি বলা যায়। কিন্তু গরুর মাংসের 1 কেজি আমরা দেখতে পেয়েছি 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা জানছিলাম শরীয়তপুরের পালং বাজার থেকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দাম কেমন ওঠানামা করছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের নিত্য প্রয়োজনীয় বাজার ক্রয় করতে কেমন বেগ পেতে হচ্ছে। আমার কাছে শরীয়তপুরের পালং বাজার থেকে এই ছিল সর্বশেষ।